শিরিক এমন একটা গুনাহ যেই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এমন না যে আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, এ কথা বলারও সুযোগ নাই। কেন? স্বয়ং আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করেন না যে আল্লাহর সাথে শরীক করে। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরিক ছাড়া যারা অন্য গুনাহের মধ্যে, অন্য নাফরমানির মধ্যে লিপ্ত, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। স্পষ্ট শর্ত জুড়ে দিছে। সূরা নিসার 2টা আয়াতে একই কথা বলা হয়েছে, দুইটা আয়াতে একই কথা বলা হয়েছে, আমি ক্ষমা করব না। আরও মজার একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান। যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করলো জমিন ভরা গুনাহ নিয়ে, আসমান থেকে জমিন পর্যন্ত তার জিন্দিগিতে গুনাহ আর গুনাহ, তার জিন্দিগিতে গুনাহ ছাড়া কিছু পাওয়া যায় না। তবে লা ইউশরিকু বিহি শাইআ, তবে ওই বান্দা এমন এক বান্দা তার গুনাহের মধ্যে আমার সাথে শিরিক নাই, মানে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এমন বান্দা যার জিন্দিগিতে কুফরি নাই, শিরিকি নাই, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরা গুনাহ নিয়ে যদি আমার সামনে আসে, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, তো আমিও আসমান থেকে জমিন পর্যন্ত ভরা ক্ষমা নিয়ে তার সাথে দেখা করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম তো রহমানুর রহিম, নাম তো রহমানুর রহিম। যত বড়ই গুনাহ করিস না কেন বান্দা, তওবা করে দেখ, সেজদাটা দিয়ে দেখ, মাওলা বলে একবার ডাক দিবি। জীবনে যদি শিরকের গুনাহ না থাকে, আমি মাওলা তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। যদি শিরিক করো তাহলে আর ক্ষমা নাই। আর কি নাই? হুজুর মৃত্যুর আগে যদি তওবা করি, ঈমান আনা লাগবে। নামাজ পড়েন 5 ওয়াক্ত, রোজা রাখেন, আর যখন দুর্গা পূজা হইল, আর সুতরাং দুর্গা পূজার কি আনন্দ করতে চলে গেলেন। কি মুখের বাণী? তাই ধর্ম যার যার, উৎসব সবার। সমস্যা কি? কই পাইলেন ফতোয়া? আমাদের দেশের এক ধরনের কুবুদ্ধিজীবী আছে। কুবুদ্ধিজীবী পর্যন্ত, শুধু বুদ্ধিজীবী করলে হবে না তো, কুবুদ্ধিজীবী। তাদের মানসিকতা হলো ধর্মের কোনো পার্থক্য থাকতে পারবে না, ধর্মের কোনো পার্থক্যই থাকতে পারবে না, তাদের এটা মানসিকতা। এজন্য তাদের থেকে এই কথাগুলো আসছে এবং মিডিয়া এটাকে বড় করে তুলে ধরছে। এরপরে রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক স্বার্থে এটা ব্যবহার করছে। কথাটা বুঝেন কিন্তু। পরবর্তীতে রাজনীতিবিদরা তাদের রাজনীতির ময়দানটাকে নিজেদের করার জন্য, ভোটের মাঠকে নিজেদের করার জন্য তারা এবার ডায়লগ শুরু করছে, ধর্ম যার যার, উৎসব সবার। এইবার ঈদের সময় কথা বলে, পূজার সময় একই কথা বলে, আবার কি সুন্দর ব্যানার ফেস্টুন টাঙ্গায় দেয়, শারদীয় দুর্গা শুভেচ্ছা আরও কি যেন লাগায় না। এই মোহতারাম, একটা কথা বুঝছেন তো, যে দুর্গা পূজা এটা তাদের ধর্ম, তাদের ধর্মটাকে আলাদা রাখতে হবে। আমাদের দৃষ্টিতে আলোচনা করতেছি কিন্তু আমি, খেয়াল করতে হবে। আপনি একজন মুসলমান, হজ কইরা বিশাল একটা দাড়িও রাখলেন, হাজী সাহেব হয়ে গেছেন, মাঝে মধ্যে উমরায় চলে যান, অর্থ যেহেতু আল্লাহ দিছে, কিন্তু ময়দানে যখন দাঁড়াইছেন, ভোটের ময়দানে, আপনি শারদীয় এই যে দুর্গার শুভেচ্ছা যে দিতেছেন, দুর্গা পূজার শুভেচ্ছা অর্থ কি চিন্তা করছেন নি একবার? শুভেচ্ছার অর্থটা কি? যেই শিরিক আল্লাহর কাছে সবথেকে অপছন্দনীয় এবং সবথেকে গজবনাক আমল, সেই শিরিককে আপনি বলছেন শুভেচ্ছা, অর্থাৎ তোমার এই শিরিকের মধ্যে আমি শুভ ইচ্ছা রাখি। নাউজুবিল্লাহ। আপনি মুসলমান না? Please subscribe now if Hassan